2026 সালের এই বসন্তে মধ্যপ্রাচ্য জুড়ে যখন বাজতে শুরু করেছে যুদ্ধের সাইরেন, ঠিক তখন ইসলামী প্রজাতন্ত্র ইরান পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ ইরানের রণকৌশল, বুদ্ধিমত্তা, ভূরাজনৈতিক চাল এবং গোপন যুদ্ধাস্ত্র যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমাদের অবাক করেছে। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ইরানের উপর ঝাঁপিয়ে পড়লেও তেহরান আজ শুধু টিকেই নেই, বরং তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অনন্য মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারালেও সেই শোক যেন শক্তিতে রূপান্তর হয়েছে। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকেই বলছেন এটা ইরানের রণকৌশলের অংশ। দিন যত যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি তত ঘনীভূত হচ্ছে ইরানের দিকে। আস্তে আস্তে সচল হচ্ছে ইরানের আন্তর্জাতিক মিত্রশক্তিগুলো। সম্প্রতি চেচেন নেতা রমজান কাদিরভ ঘোষণা করেছেন যে তার দুর্ধর্ষ আকতাম বিশেষ বাহিনী ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। চেচেনরা এই লড়াইকে কেবল একটি যুদ্ধ নয়, বরং সত্য ও মিথ্যার লড়াই বা একটি পবিত্র সংগ্রাম হিসেবে দেখছেন। ইউক্রেনের রণক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করা এই চেচেন যোদ্ধারা যখন ইরানের পাহাড়ি অঞ্চলে গেরিলা যুদ্ধে যোগ দেবে, তখন যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য ইরানের সাথে পেরে ওঠা অসম্ভব হয়ে পড়বে। এই জোট প্রমাণ করে যে ইরান আজ মুসলিম বিশ্বের এক বড় অংশের নেতৃত্বের প্রতীক হয়ে উঠছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া ইরানের রয়েছে পানির নিচে সবচেয়ে কার্যকারী অস্ত্র নাভাল মাইন বা নৌ মাইন কৌশল। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি তেলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে ইরান স্থাপন করেছে এক অদৃশ্য দেয়াল। ইরানের হাতে থাকা কয়েক হাজার স্মার্ট মাইন কেবল ধ্বংসাত্মকই নয়, বরং অত্যন্ত কৌশলী। তারা হরমুজ প্রণালীকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা চাইলে নির্দিষ্ট জাহাজকে নিরাপদে যেতে দিতে পারে, আবার শত্রুর জাহাজকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর ফলে সরাসরি যুদ্ধ না করেও ইরান বিশ্ব অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এদিকে এটি কোনো আগ্রাসন নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার এক বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা কৌশল। ইরানের চূড়ান্ত পরিকল্পনা বা ভিক্টরি প্ল্যান অত্যন্ত গভীর। তারা জানে সরাসরি আকাশযুদ্ধে জেতার চেয়ে টিকে থাকা এবং শত্রুকে ক্লান্ত করে দেয়া বেশি গুরুত্বপূর্ণ। তাদের কৌশল হলো যে করেই হোক মার্কিন বাহিনীকে মাটিতে নামিয়ে আনা, তারপর শুরু হবে আসল খেলা। ইরানের দাবি তারা স্থলভাগে যুদ্ধের জন্য প্রায় 10 লাখ সৈন্য প্রস্তুত রেখেছে। এদিকে ইরানের শক্তিশালী মিসাইল ইউনিট ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে ইতিমধ্যে তটস্থ করে রেখেছে। অন্যদিকে তাদের প্রক্সি নেটওয়ার্ক লোহিত সাগর থেকে লেবানন পর্যন্ত এক অভেদ্য দুর্গ তৈরি করেছে। ইরানের লক্ষ্য পরিষ্কার, যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং শত্রুর অর্থনীতিতে ধস নামানো। যখন জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, তখন বিশ্ববাসী এই যুদ্ধ থামানোর জন্য দাবি তুলবে। আর এটাই ইরানের কৌশলগত বিজয়ের অংশ। ইতিহাস সাক্ষী দেয় ইরান কখনোই কোনো দেশকে আগে আক্রমণ করেনি, কিন্তু আক্রান্ত হলে তারা পিছু হটতেও জানে না। 2026 সালের এই কঠিন সময়ে দাঁড়িয়ে ইরান প্রমাণ করছে যে উন্নত প্রযুক্তির চেয়েও দেশপ্রেম, সঠিক মিত্র এবং নির্ভুল রণকৌশল একটি রাষ্ট্রকে অপরাজিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।